আমি স্কুলে যাই। হায় হায়, সারে সর্বনাশী কথা। কি গো, কোনে দেহি যাও? তোমার সাওয়াল বই খাতালে স্কুলে যাচ্ছে। কোনে গো, আসো দেখে। কি হইছে, এত চিল্লা চিল্লি করতেছ ওকে? ওই দেখো, তোমার সাওয়াল বই খাতালে স্কুলে যাচ্ছে। পতাকা মনে হয় আর বেচপিলা। পতাকা না বেচলে সংসার চলবি নি কেবা করি? ওরে আমার জমিদার রে, স্কুলে যা পড়ালেখা করি একদম মুখ দিয়ে তুলি ফেলাই বেও। এ তো কি স্কুলে যাবি কইছে কিটা? বই দে। হ্যালো বইলাও, হ্যালো বইলাও। শোনো, আমি করছি যখন গ্রামে বাঙালির দোকানদার আছে বই বেশি ফেলাই বেও, এটা কিন্তু আমার অর্ডার। আব্বা, লেখাপড়া না হলে ভবিষ্যৎ হবে কেবা? দেহি যাও, তোমার সাওয়াল এখনই ভবিষ্যতের চিন্তা করতেছে। ওকে আমি আমার নিজের পেটের চালের মতো ভালোবাসি, আরো আমারই কথা বাদ দিয়ে নিজের ভবিষ্যতের চিন্তা করতেছে। ওরে আমার ভবিষ্যৎ আলা রে, তোর ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না রে। তোর পতাকা বেচাই তোর কাম, আর পতাকা বেচাই তোর ভবিষ্যৎ। তাড়াতাড়ি যাবি, যা বেশি আয় তাড়াতাড়ি। জমিদার স্কুলে যাবে, কামাই রুজি নাই, স্কুলে যাবে। এই যে ক্ষুধা লাগিছে, আর ও দেখো তো কত কষ্ট দিয়ে চাউলটারে। তোমাক ভালোবাসি জন্মিস তো। যাও, ক্ষুধা লাগিছে। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি দাও। রে ওরে আমার ভবিষ্যৎ আলা রে, আমার বাপু 5 বছর বয়সে এই মহান পেশার বাঁশের লাঠি কাঁধে তুলে দিয়েছিলে। আমারও তো একটা ভবিষ্যৎ বানায় দিয়েছিলে। এই ভবিষ্যতে কি হয়েছে আমার? বিল্ডিং বানাইছি, বাড়িঘর একদম বিল্ডিং বানা ফেলাইছি। কই আরে কই আসো, তাড়াতাড়ি দেও। আমি কি ব্রেন্ডে ট্রেন চালাই খাই? আমি হচ্ছে এই গ্রামের সবচেয়ে ভালো একটা ডাক্তার। আমি মানুষের সেবা যত্ন করতে চাই, কিন্তু মানুষজন তো আমাকে বোঝে না। আরে আমি পাশ করা ডাক্তার না হবার পারি, কারোর তো ভুল চিকিৎসা দিনে। গ্রামের মানুষের হয়েছে কি, এখন একটু কাশি হলি, হাসি হলি, জ্বর হলি শহরে চলে যায়, যায় ক্লিনিকে দেখায়। ওরে ভাইরে, ক্লিনিকে তো কত রকমের টেস্ট দেয়। হ্যাঁ, আমি কি টেকা লেই? টেকা বাদেই তো আমি কত রকমের চিকিৎসা দেই। তারপরে হবি নে মানুষ সেবা করে কেন, আমি তো বুঝতেই পারতেছি রে। ও আল্লাহ, তুমি একটা ঠাডা ফেলাও যাতে মানুষ অসুস্থ হয়। অসুস্থ হলে পরে আমার কাছে আসবে। আমি তো একটা মহান পেশার মধ্যে আছি। আরে আমি তো শুধু টাকার জন্য সেবা করি নে, মানুষের চিকিৎসা হোক, মানুষ সুস্থ থাকুক, এটাই তো আমার চাওয়া। খালি বেরেন্দের ট্রেন চালায় হলো শয়তানের লোকজন। আল্লাহ, হে আমার জনমটা কাটাইলাম পরের ঘরে, শোনা বন্ধু রে, আমার জনমটা কাটাইলাম পরের ঘরে। ও বন্ধু রে, ঘর বাড়ি আমি করি, এ ঘর তো আমার নয় রে, মহাজন বানাইয়াছে অন্যেরই ঘরে। যেদিন জান পাখি উড়ে যাবে, যেদিন জান পাখি উড়ে যাবে, এ ঘর তো পরে রবে, এ ঘর তো আমার নয় রে, পানো বন্ধু রে, আমার জন্মটা কাটাইলাম পরের ঘরে। এ দুঃখু দাঁড়া বাপ, বেরেন্দের ট্রেন চালালি হবি? তোমার পেশা আর আমার পেশা তো মহান পেশা। তুমি পতাকা উঁচু করে মহান পেশা দেখাচ্ছ, বেচতিছ, আর আমি কি করি জানো? মানুষের সেবা যত্ন করি, রুগী দেখি, বিনা পয়সায় দেখি অনেক সময়। কিন্তু গ্রামের মানুষ তো মূল্য দিবা চায় না। কিন্তু আমাকে দুজনের পেশা কিন্তু মহান পেশা বাপ। এই মহান পেশা করলে বেশিরভাগ দিন না খায় থা লাগে, আপনার তো সংসারই চলে না। এই মহান পেশা করি তাহলে কি লাভ? আরে বাপ, তুই কোন ধাতুতে গড়া রে? তুই তো বেরেন্দের ট্রেন চালাই দিলি, আমার মতো ডাক্তারই তো ফেল করাই দিলি। তোর বেরেন দেখে আমার খুব ভালো লাগতেছে রে, কিন্তু আমার একটা কষ্ট জানিস, আমার নিজের কোনো সন্তান নেই তো, তা তোকে দেখলে আমার খুব ভালো লাগে রে বাপ। শোন, শহরে যাচ্ছিস তো দেখে শুনে যাস, রাস্তাঘাটে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বাপ, বুঝছিস? আর তোর কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা হলে কিন্তু আমার কাছে চলে যাবি, তোর কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগবি না, খালি বেরেন্দের ট্রেন চালাবি নে বাপ। হ্যাঁ যা তালি। তালি কাকা আমি যাই। যাও। ওরে কত ভালো সওয়াল রে। ওরে বাপ রে বাপ, ওর বাপ কি বেরেন্দের ট্রেন চালায় দেয়, কি জানো ছাই পাস খায় থাকে। আমি তো ডাক্তার মানুষ, সব কথা কবারও পারি নে। আর সৎ মা কি এত খারাপ হয়? হ্যাঁ, ও কি জ্বালাতন দেয়, কি নির্যাতন করে।
এই ছোট মানুষটা পতাকা বিক্রি করে খায়, শহরে যায়, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, কখন কি হয়ে যায়। মানচিত্র বিক্রি করে, কত সম্মানের পেশা। ওরে আল্লাহ, আল্লাহ তাআলা আপনিও ওকে ওরকম সম্মানিত করবেন, যাতে ও পৃথিবীর বুকেও একটা সম্মানিত ছেলে হিসেবে থাকে। আল্লাহ যেন ও ভালো করে, ওর জন্য আমি দোয়া করি। তুই একটা ভালো সওয়াল রে বাপ, দুঃখু তুই একটা ভালো সওয়াল। তুই দেশের মানচিত্র বিক্রি করিস, তোর মতো গর্বের সওয়াল সবার হয় না রে বাপ। তোকে স্যালুট বাপ, স্যালুট। তুই ভালো থাকিস, তোর জন্য আমি দোয়া করি বাপ। আমার তো সওয়াল পাওয়াল নেই, আমি বুঝি একটা সন্তানের কি মূল্য, তোর বাপ মা বুঝলে না। জনমটা কাটাইলাম পরের ঘরে। আরে ডাক্তার, আসো আসো, বসো। এক গ্লাস মাল মারি দাও, পিনে খায়া দাও। আরে মারবো তো অবশ্যই, বেরেন্দ্রের ট্রেন তো 3 জনে চালাইছ। আমাকে আগে একটা কথা বুঝাই বলো তো। আরে কি কব কও, আরে না কইলি পরে কেমনে করে কব। এই যে ছোট একটা সওয়াল দুঃখু, ওর কাঁধে যে এটা পতাকা বেচার ব্যবসা তুলে দিছে, ওর কি কোনো ভবিষ্যৎ নাই? আরে ভবিষ্যৎ, ছোটবেলায় তো আমার বাবু এরকম করে ওই বাঁশের পতাকা তুলে দিয়েছিল, ওইটাই তো আমার ভবিষ্যৎ। ওরও ওইটা ভবিষ্যৎ, বুঝছো ডাক্তার? এই লাও একটু পিনি খাইয়া যাও, খাইয়া দায়া। ঠিকই কয়ছ, বুঝছো? আমার মনটাও কিন্তু ভালো নেই। বেরেন্দ্রের ট্রেন চালাবো, চিকিৎসা করব কি? গ্রামের লোকজন সব শহরে চিকিৎসার জন্য চলে যায়। দাও এক গ্লাস খায় মনটা একটু ফ্রেশ করে দাও। এই ডাল এক গ্লাস দে, বেশি করে দে ডাক্তার। এই ডাক্তার দাও। খাইছস? কেমন লাগে? প্লেনে উঠবি কেন? একদম কড়া জিনিস লিস ভাই, মনে হচ্ছে বেরেন্দ্রের ট্রেন চালানো আমাকে শুরু হয়ে যাবে। ডাক্তার আমরা ভেজাল মুক্ত খাই, আর এই মাল খাইলি ট্রিটমেন্ট করবা, খালি গ্রামের পর টাল হয়ে যাবা। আর দেখবা খালি তোমার ব্রেন ছাড়া ট্রেন চলতেছে না, খালি দেখবা কি প্লেনে উঠতেছে, প্লেনে। হ্যাঁ, ঝিমঝিম লাগা শুরু হয়ে গেছে। আমার তো আবার রুগী দেখতে হবে। ধর ভাই, রুগী পত্র দেখি। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ যাও ডাক্তারি কি করো। হ্যাঁ এই দেখছো শালা আটকুরি, শালার একটা সন্তান নাই, আইছে আমার দুগুর খবর লিবে। আকি ভাই ডাক্তার কি ডাক্তার? ছয়ের ডাক্তার। মদখোরের অত্যাচারে নাকি দুঃখুর মা আত্মহত্যা করেছিলি। এত সহজ লাই মরা। আমি পাগল হইনি, আমি মরবো না নে। আমি তো এই বাড়িতে এসে আমার স্বার্থ হাসিল করতে। শুনেছি দুঃখুর মাল নাকি মেলা গহনা গাটিছিলি, সে নাকি সে বড় লোকের মেয়ে ছিলি। আমি তো মেলা দিন ধরে খুঁজতেছি, আমার চোখে তো সেগুলি পড়তেছে না। যেবা করেই হোক চোখ কান খোলা রাখি সেগুলি আমার ক্ষুধা লাগবে, সেগুলি আমার হাতে আনাই লাগবে। ধুর, 10 টিহা যখন পাইছি আরো মেলা কিছুই চোখে পড়বিনি। চোখ কান খোলা রাখি খুঁজতে হবি।
আরে দরজা খোল, কই দরজা খোল। কইলো হ্যাঁ আল্লাহ রাত পুয়াইছে তাই না? ও নির্ঘাত আজকে সাইপাস খাও আর সেরকম টালের মতো করতে চাও? এই দেখো আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তারাগুলি সব ঝিকঝিক ঝিকঝিক করতেছে, আর চাঁদের আলো এসে উঠানে সব ফক 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 হয়ে গেছে। এই তুমি এলে আসমানের পরি আর আমি এলে রাজা। ওরে মাতাল, ভালো করে তাকা দেখ, আমি ওই আকাশের পরি না, আমি তোর ঘরের বউ। আরে তুমি হলে আমার রানী আর আমি হলাম রাজা। এই রাজার ভান্ডারে অনেক গয়নাগাটি আছে, সব কিছু তোমারে দিয়ে দিলাম। কি করছো তুমি? সব গয়নাগাটি কোনে আছে কও? আরে এই পূর্ণিমার চাঁদের আলো উঠানে পড়েছে না, এই যে উঠানে আছে। আমি তো মনে করেছিলাম সত্যি সত্যি কয়ে দিবি যে গয়নাগাটিগুলি কোনে আছে। মাতালের ঘরের মাতাল কি দিয়ে কি কয় নিজেই বোঝে না। ধ্যাৎ। শোনো, হুম আজকে পতাকা কেমন বিক্রি করলে? চাচা কেউ কিনতে চায় না। মানুষ সব অন্যরকম হয়ে গেছে বাপ, কি করবা? তুমি ছোট মানুষ, বাজারে যায় শহরে যায়, এই যে পতাকা বেচো কত কষ্ট করে। তোমার বাপটা একটা ব্র্যান্ডের ট্রেন চালানো শয়তান লোক, তুমি কত কষ্ট করে টাকা নিয়ে আসো আর শেষ নেশা পানি করে। আর আমার মা না তো ভালো না, সৎ মা। দেখ তোমার মতো তো একটা সওয়াল থাকতো আমার, আমি তো মাথায় তুলে রাখতাম বাপ। তারপর একটা জিনিস ভালো লাগে, আমাদের দুঃখ মহান পতাকা বেচে। এই পতাকা কত দামি তুমি জানো? হ্যাঁ স্কুলে কয়েছে না স্যাররা? হ্যাঁ এই পতাকা আমাকে ধরে অনেক সম্মানের জিনিস। তুমিও একজন অনেক বড় সম্মানিত মানুষ হবা বাপ, বুঝছো? আর রাত বেশি হয়ে গেলে আমার দোকানের সামনে এসে দাঁড়াবা, দোকান বন্ধ করে দুই বাপ চাচা একসাথে চলে আসবো, বুঝছো? আচ্ছা চাচা। চলো জানো বাবা। ও দুঃখুর মা, কি করো? ও তো সকালবেলা আলু লাগাবো তো, তাই ছাইবাই করতেছিলাম। ও তুমি কি খুঁজতে চাও তা আমি জানি, বুঝছো? দুঃখুর মা মরার আগে যে কোনে গয়নাগাটি গাড়ি থাইছে তা দুঃখ ছাড়া কেউ জানে না, বুঝছো? আব্বা মা এনে কি হলো? ওই যে তোর মা কালকে বেলা লাউর তাওয়া করবি, এই কারণে যে ছাই তুলতেছে, বুঝছো? আরে কখন আইছো তুই? তা আইসি আমার সাথে দেখা করা লাগে না? টেহা কই, টেহা দে, টেহা কই হে, টেহা দে। আরে আমার নিশা উঠে গেছে, টেহা বের কর। কয় টেহা আছে? দে টেহা দে, টেহা দে। আরে ছাড়ো না কে, ছাওয়ালটাকে মারতে চাও কে? সারাদিন সে শহরেতে। তোকে মারবো, আমার নিশা উঠে গেছে। থাও তুমি হেনে, চল তো বাপ। হাত বলাই আইছে। এদের শোন, তোর বাপের মারের হাত থেকে কিন্তু আমি তোকে বাঁচা আনিছি। শোন বাপ, আমি তোকে বুঝাই, তুই যদি আমার কথা মতো চলিস, আমি যা কই তাই শুনিস, তাহলে তোর আব্বা তোকে জীবনেও মারবি না নে, আর আমিও তোকে জীবনে বকাবাজি করবো না নে। আচ্ছা বাপ, এই যে তোর মার যে মেলা গহনা গাটি ছিলে, এই গহনা গাটি তোর মা কোনে থুয়ে গেছে? মা আমি তো জানিনি। বাপ তুমি ভালো করে করছি, আমি তোকে জীবনেও গেল পারবো না নে। কোনে থুইছিস কত? মা আমি জানিনি। জানিস নি? জানিস নি তুই? সেই জন্যই তো বাপের হাতে মাইর খাস। ছাড়। ও আল্লাহ, ও মা তোমার কি হয়েছে? বাপরে, আমার গায়ে না সেই জ্বর আইছে। তোর আব্বাক যে কব, তোর আব্বা রাইতে কি ছাইপাস খাই আইসি, হয়তো মরার মতো ঘুম পাড়তেছে। ও আমি তাহলে ডাক্তার কাকার দোকানে থেকে বড়ি নিয়ে আসি। ও বাপ, তুই ডাক্তারের কাছে যাবো আবার আসবো, তোর কষ্ট হবি না নে? কোনো ছেলের কি মার জন্য ওষুধ আনতে কষ্ট হয়? হ্যাঁ মা আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসিস।
আপনাদের প্রোডাক্টের সম্পর্কে আমি জানি, বুঝছেন? ব্রেনের ট্রেন চালানোর ওষুধ তো আছে আপনাদের, সমস্যা নেই। আমারও তো অনেকে দিয়ে যায়, আমি আপনাকে জানাবো না। আপনার নাম্বার তো রাখলাম ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকেন ভাই। কত ফার্মাসিউটিক্যাল বেরোবে, কত ওষুধ রাখবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দুঃখু তুমি? চাচা আমার অসুখ তো সেজন্য ওষুধ নিতে আইছি। কি করছো? বেরেন্দ্রের ট্রেন চালায় তোমার বাপ তো ভালো লোক না, কি জানো সাইপাস খায় মা আতাল হয়ে থাকে। আর তোমার মা তো সৎ মা, তোমাকে তো মারে, নির্যাতন করে। তুমি সেই মার জন্য ওষুধ নিবার আইছো? চাচা আমি স্কুলে যা পড়েছি সৎ শব্দের অর্থ ভালো। আমার মা সৎ হলে কি হবে, আমি তো জানি ভালো। আমার সৎ মারে আমি ভালো মা মনে করি। তোমার সাথে কথা কয়ে পারবো না বাপ। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি বাপ। এলাও চাচা পতাকাটার ব্যাগটা রেখে গেল। তা রাখো বাপ। কত ভালো সওয়াল। আসলেই তো সৎ মানে তো ভালো। সৎ, সৎ মা মানে ভালো মা। সর্বনাশী, গয়নাগাটিগুলি কোনে সামলাতে হয়েছে খুঁজেই তো পাচ্ছি না আমি। মা, ও মা, মা তোমার জন্য ওষুধ নিয়ে আইছি। ও মা, জ্বরে মরে গেলাম রে। মা মা ওষুধ নিয়ে আইছি। মা মা তোমার জন্য ওষুধ নিয়ে আইছি। আচ্ছা আমি ওষুধ খাই লব না, তুই এখন যা। খালিও কলিম। বেরেন্দ্রে ট্রেন চালালি পারা হবি না, হয়েছে কি জ্বর একটু বাড়িছে আগের থেকে মনে হচ্ছে। পাগল মাগল হয়ে গেছাও নাকি? কার জ্বর আইছে? আমার করছেন পাগল? আমি তোমাক পাগল করছি। এই তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার কোনদিন জ্বর আইছে? তোমার মতো এই হাতুড়ি ডাক্তারের সাথে বিয়ে হওয়ার পরে আমার জ্বরমর উধাও হয়ে গেছে। আপনি কিডা? আমি তোমার বউ। ও আপনি রোগী না? না, ওই যে বেরেন্দি ট্রেন চলান, এজন্য ট্রেন চালাতে চালাতে বাইক চলে আইছেন, বুঝছেন? ও তাহলে পরে কি আমি আমার বাড়ি আইছি? হ্যাঁ, ও তুমি জানি আমার বউ। হয়েছে কি বউ, বেরেন্দ্রে ট্রেন চালাতে চালাতে রোগী সব কোন দিক চলে যাচ্ছে, একটা রোগীও আমি পাচ্ছি না। সব হলো ওই যে চাটমোহর বাজারে চলে যাচ্ছে হসপিটালে। শোনো, রোগী যাবে কি করে? তুমি তো হাতুড়ি ডাক্তার, তোমার যত রোগী আছে সব চলে যায় শহরে। আরে তাই তো করছি, সব চাটমোহর বাজারে যায় উঠতেছে, ক্লিনিকে যায় চিকিৎসা করাচ্ছে। আরে ক্লিনিকে যাওয়ার পরে যে কত ধরনের বেরেন্দ্রে ট্রেন চালায়, এই টেস্ট সেই টেস্ট দেয়। আমি তো রে ভাই টেস্ট দেই না, আমি হাতুড়ে। তুমি আমাকে হাতুড়ে ডাক্তার বলতেছো? হ্যাঁ, তোমাকে আমি হাতুড়ি ডাক্তার কইলাম। এই বাড়ির বসে না থাই গ্রামে গ্রামে যাও, রোগী দেখো গা, রোগী পাও নাকি? আরে বউ, আমি পাশ করা ডাক্তার না, ঠিক আছে, তাই বলে কি আমি কারোর অপচিকিৎসা করি নাকি? আমি তো ভালো চিকিৎসা করি, কেউ আমার দ্বারা কোনোদিন ক্ষতির সম্মুখীন হয়েছে না? খালি আমার আব্বার চোখটাই নষ্ট করে ফেলাইছাও। আমি কি বুঝতে পারছিলাম যে ড্রপটা তোমার বাপের চোখে দিছে, ওটা 1.5-3 বছর আগে পার হয়ে গেছে। আমি বেরেন্দ্রে ট্রেন চালানোর পরে তো ভুলে গেছিলাম। ওই তোমার ওই হাতুড়ি বানার জন্য আমার বাপের অকালে চোখ দুটি নষ্ট হয়ে গেল। আচ্ছা এগুলো কাকে? তা এগুলি রহিমা বুড়ে বাড়িতে না আনিছি, এগুলি কাইটি দিলে যাই টেহা দিবি, ওইটি দিয়ে বাজার সদাই করবে। ভালো করিস, খিদে তো লাগিছে অনেক। তাহলে কি একটা রসুন খাবো নাকি এখন? খাইয়ে দেখি একটা রসুন। সেই স্বাদ, অনেক স্বাদ লাগতেছে। বেরেন্দ্রে ট্রেন চালালি পরে রসুন খুব স্বাদের। বেলা মাথায় উঠে গেছে, যাও দোকানে যাও, দোকান করো। হয় দোকানে যাচ্ছি, রসুন খাটি খাটি যাই, বুঝছো? অনেক ভালো লাগতেছে আমার দ্বারা, অনেক স্বাদ। রসুনটা তো ভালোই লাগতেছে রে ভাই।
মাল খাবো আর টাল খাবো, আর দুপুরে দিয়ে খালি কাম করাবো আর আমি মাল খাবো আর টাল খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আমি তো বেরেন্দ্রের ট্রেন চালাই, সবসময় ভালোই থাকি। তো দোকানের কি অবস্থা, বেচা কেনা হচ্ছে ঠিক মতন? তো ওই আমাকে সবাই হাতুড়ে ভুলাইছে, মানে মানুষজন কয় যে আমি হাতুড়ি ডাক্তার, এই জন্য আমার দোকানে একটু রুগীপত্র কম হয়। আমি তো গ্রামে ঘুরে ঘুরে রুগীপত্র দেখি, বুঝছেন, সব চলে যায় ওই দোকানে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে সমস্যা একটা আপনাকে আগে বলছিলাম না, মনে নেই? এই যে মাথার চুল সব উঠে যাচ্ছে, এই জন্য তো আপনার কাছে বারবার আসি আমি। চেয়ারম্যান সাহেব শোনেন, আপনার মাথার চুল যে দিন দিন পড়ে যাচ্ছে, তা তো বেরেন্দ্রের ট্রেন চালাতে পারবেন না। শোনেন, আপনি আমার কাছে রাত্রিবেলা আসবেন, যাওয়ার সময় আমি আপনার একটা লেরুম থেরাপি দিয়ে দেবো, তাহলে চুল অনেক উঠবে। হ্যাঁ ঠিক আছে, রাতে তাহলে দেখা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। দেখছো হারামজাদা এখনো আসতেছে না, রাইতে হয়ে গেছে। ইনশাআল্লাহ কি মারলো, ঠিক আছে, মাথায় টাল হয়ে যাচ্ছে। তোমার ছাগল কোনে কি করতেছে সেটা কি আর আমি জানি? ও দো কতি কতি চলে আইছে। জমিদার আসতেছে। আব্বা লেও। কয় টাকা? 1 2 3 4। কিরে এই কয় টাকা? ও ভবিষ্যৎ গুছাইছে আমি। হারামজাদা টেহা বাইর কর তাড়াতাড়ি। আব্বা আগের মতন পতাকা বেচা হয় না। দেহি চাও, তোমার ছাগলের কত বড় সাহস, তোমার মুখের উপর দিয়ে কথা কচ্ছে, ওর বুকের পাটা হয়েছে কত বড়। দাঁড়া, ওর বুকের পাটা আমি ছোটাচ্ছি। আব্বা তুমি আমারে মারো না, আমি সত্যি কথা করছি। এই দেখ, টাকা না দিলু তোর মার গয়না কাটি কোনে রাখিছিস, তাড়াতাড়ি ক করছি। মা কোনে রাখছে আমি জানি না। ও কি সত্যি কথা কবিনি, ও খালি মারির উপরে রাখবে, বুঝছো? আরে এই মহান পেশা করি করি কি হবি তা তো বুঝতেই পারতেছি না। বেরেন্দ্রের ট্রেন চালাই আর কি কাজ হবি? হ্যাঁ, ডাক্তারি পেশা করি, মানুষকে সেবা যত্ন করি, কিন্তু লাভ কি মহান পেশায়? নাকি দুখুর মতো পতাকা বিক্রি করব? সাওয়ালরা পতাকা বিক্রি করে খায়, আর ওর বাপ আরে একটা বেরেন্দ্রের ট্রেন চালানো শয়তানের লোক। এই শয়তান এই সাওয়ালটারে শহরে পাঠায় পাঠায়, আর কি বলবো, নদীর এই কুল কয় ওই কুলে সব সুখ, আবার ওই কুল কয় এই কুলে সুখ। সব বেরেন্দ্রের ট্রেন চালানো অভ্যাস, কেউ সুখে নেই, কেউ সুখে নেই। কি ব্যাপার, দুপুর কান্না মনে হচ্ছে? ভালো করে দে, এই দুপুর বাবাই কি করতে চাও? হ্যাঁ, সাওয়ালটারে মারতেছো কিসের জন্য? তুমি তো মাল খায় টাল হয়ে পড়ে থাকো, সংসারটা কেবা করে চলে জানো? এই ছোট সাওয়ালটা পতাকা বিক্রি করে যে টাকা নিয়ে আসে, তাই দিয়ে তোমাকে সংসার চলে, সেই সাওয়ালটারে কি অমানবিক ভাবে মারতে চাও? কেন রে ভাই, কিসের জন্য তোমরা এরকম মারতেছ? এই বউটা, আমি তো জানি, দুঃখের কাছে আমি শুনি কি পরিমাণ মারো, তারপর দুঃখ কোনো দিন কষ্ট পায় না। আমার কাছে যায় কয় কাকা আমার মার অসুখ হয়েছে, তুমি ওষুধ দাও কাকা। আমি আরো দুঃখুরে কই বাপ তোর তো সৎ মা, তুই কিসের জন্য তার জন্য ওষুধ চাচ্ছিস? কয় কাকা সৎ মানে তো ভালো, আমি স্কুলে পড়েছি, আমার মাস্টার পড়াইছে সৎ মানে ভালো, আমার মা তো ভালো মা, আমি কিসের জন্য তাকে সৎ মা কব? কও এরকম সাওয়ালটারে তোমরা এইভাবে মারতিস? আমি দেখেছি পাবনা শহরে যায় ও কিভাবে এই পতাকা বিক্রি করে, গাড়ির তলে পড়ে, ট্রাকের তলে পড়তে যায়। আজ যদি দুঃখু ট্রাকের তলে পড়ে মারা যায় তো তোমরা তো একটু কষ্ট পাইতে না রে ভাই? কি বোন, তুমি কি পাইতে না? বোন, আমি বুঝি একটা সন্তানের কি কষ্ট। আমি বিয়ে করেছি 15 বছর হয়ে গেছে, আমার একটা সন্তান হয়নি। রাস্তাঘাটে গেলে মানুষ আমাকে আটকুরো কয়, আমার বউ অনেকের বাড়িতে যেতে পারে না, কেন যায় না? হয়তো লজ্জা পায়, গ্রামের মানুষ কত রকমের কথা কয়, আর তোমরা এত সুন্দর একটা ফুটফুটে সাওয়াল তাকে মারতিস। আরে ভাই, তুমি নেশা করো, নেশার টাকা পাচ্ছ না দেখে কিভাবে মারলে? তুমি কেন এরকম করো ভাই? কিসের জন্য? তোমার কি এক ফোঁটা খারাপ লাগে না? আমার দিকে একবার তাকাও বোন, তুমি দেখো আমার সন্তান নাই, আমি কত লজ্জা পাই, মানুষের কাছে অনেক সময় মুখ দেখাতে পারি না, তারপরে কি করবো, অনেক সময় হাসি আনন্দ করে আমার কষ্ট আমি দূর করে ফেলি। আর তোমরা এই সুন্দর সন্তান দ্বারা মারতিস ভাই, ভুল করতিস। দুঃখুর বাপ তুমি ভুল করতিস,
একবার ভাইবে দেখো, তোমার দুঃখ যদি পৃথিবীতে না থাকে তোমার কেমন লাগবে ভাই। তুমি ওরে আর মারো না ভাই, তুমি একবার ভাইবে দেখো তুমি কি ধরনের ভুল করতেছিলে। বোন, দুঃখুর মা মরে যাওয়ার পরে তোমাকে নিয়ে আসছে কিসের জন্য জানো? দুঃখুরে মানুষ করার জন্য। আর সেই তুমিও যদি দুঃখুর প্রতি এরকম অবিচার করো তাহলে হবে? উপরে আল্লাহ আছে, আল্লাহর দোহাই লাগে তোমরা দুঃখুর প্রতি এরকম অবিচার করো না ভাই। বোন, এরকম অবিচার করো না। ঠিকই কইছ ডাক্তার, তুমি এসে আমার চোখ খুলে দিছ। আমরা দিল খারাপ না হইতিম, আমরা দিল খারাপই না হইতিম, এই মাসুম চাউলটারে এত কষ্ট দিয়ে মারি। ঠিকই কইছে ডক্টর, আমার ঘরেও মা ছিল, সৎ মা। তার অত্যাচার সইতে সইতে আমি নিজেও কবে যে অত্যাচারী হয়ে গেছি কোনদিন ভাবতেই পারিনি। আমার বাপ এই মহান পেশার বাঁশের লাঠি কাঁধে আমাকে তুলে দিই ছোটবেলায়। শহরে শহরে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করতিম, অল্প কয়টা বিক্রি হইতো, বাপও মারতো। বাড়িতে এলে আমার মার অত্যাচারও সইতে লাগতো। এই দুঃখ কষ্ট সইতে না পারি শহরে বাস স্ট্যান্ডে, ডাস্টবিনের পাশে, ময়লার ভিতরে, রেল স্টেশনে মশার কামড় খায়া খায়া ঘুম পাইতিম, থাকতিম না খায়া। ক্ষুদায় পেটটা ছটফট করতো, কাছে টেহাও থাকতো না। সেই কষ্টটি 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতিম। শহরের পোলাপানের সাথে মিশতি মিশতি কবে যে মদখোর হয়ে গেছি, নেশাখোর হয়ে গেছি, কবিরও পারিনি। আসলে ডাক্তার তুমি ঠিকই কইছ, তুমি যে আজকে না আসতে আমি বুঝবিরই পারতাম না আমার সওয়ালের কথা। ডাক্তার তুমি এসে ভালোই করিস। তুমি তুমি ভুল বুঝতে পারিছো, আমার এই জন্য খুব ভালো লাগতেছে। বোন, তুমি দুঃখুরে তোমার সন্তানের মতো দেখো। সৎ মা মানে তো ভালো মা, দুঃখই আমাকে শিখাইছে। ও আমাকে বারবার বলে, চাচা সৎ মানে তো ভালো, তুমি তো ওর ভালো মা, তুমি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসো। ডাক্তার সাহেব, আপনি আমারও চোখ খুলে দিয়েছেন। আজকের পরের তো আমি দুঃখকে আমার নিজের সওয়াল হিসেবে দেখবো, ওকে আমি আর সৎ সওয়াল মনে করবো না। ঠিকই কইছে ডাক্তার, তোমার কথাতে আজকে আমার চোখ খুলে গেছে। আমার সওয়ালটাকে আমি মানুষ করো, কালকে থেকে এই মহান পেশার লাঠির কাঁধে আমি তুলে দেব। আমার ছেলেকে আর কোনোদিন কষ্ট করতে দেব না। তুমি কি পারো না আমার চালটাকে নিজের সন্তানের মতন মানুষ করবি? আমিও আজকের পরেতে পেটের সন্তানের মতোই মানুষ করব। ডাক্তার তোমার কি বলেছে ধন্যবাদ দেব। তুমি যদি আজকে এখানে না আসতাম আমি বুঝবিরই পারতাম না আমার সওয়ালের কথা।